ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ কদিন ধরে এত পরিমাণে কাজ হচ্ছে, কোথায় কাজ হচ্ছে, কার ঘরে কাজ হচ্ছে জানি না। এত পরিমাণে কাজ হচ্ছে যে কথা বলতে গেলেই তোমাদের সাথে ওই আওয়াজটা আসছে। আর এই যে বাড়িগুলো পড়ছে না, আমার মাঝে মাঝে মনে হয় যেন আমার মাথাতেই পড়ছে। আর এত জোরে জোরে সকালে হচ্ছিল, এখন তো একটু কম আছে। সকালবেলা প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল, এত ধুম ধারাক্কা বাড়ি মারছিল, তাই না মা? মা বলছে কি কাজ হচ্ছে, বাপরে বাপ, কাজের শেষ নেই। বেশ কদিন ধরে চলেই যাচ্ছে এরা। দেখেছো, শুনতে পাচ্ছ তোমরা কিরকম আওয়াজ হচ্ছে? কাজ হয়েই যাচ্ছে দিন রাতে, এমনকি রাতেও হচ্ছে। কালকে যেই তালটা এনেছে রাই, সেটা তো ব্যবস্থা করতেই হবে, কারণ ওই তালটা পুরো একেবারে পাকা। দুদিন পর করবো যে সেটা হবে না। তা ওই তালটাকে এখন মা ছুলে দেবে, তারপর আমি ওটাকে আর কি বসে কাইটা বের করবো, যেইভাবে আর কি বের করে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। বছরের প্রথম ফল খেতে তো বেশ ভালোই লাগে, তাল ক্ষীর, তালের মালপোয়া, তালের বড়া, তাই না বলো? কিন্তু আমার কাছে যেন তো খুব একটা ঝামেলার কাজ বলে মনে হয়। কিন্তু কি করব বলো, বাড়িতে রাই তো খুব ভালো খায় তালের বড়া। এর জন্য হাজার কষ্ট হলেও আমি চেষ্টা করি অন্তত একবার ওকে করে খাওয়ানোর। আর দেখো মা এখানে তালটা পুরোটাই ছুলে ফেলেছে। এখন তালটাকে না চুনের মধ্যে ভিজিয়ে রাখবে আর কি, জলের মধ্যে চুন মিশিয়ে। আর দেখো এইভাবে তালের গায়ে লাগিয়ে দিচ্ছে, দিয়ে তারপর ভিজিয়ে রাখবে। আর তালে না যে বড়া করার পর একটু তিতকুটে ভাব থাকে না অনেক তালে, তা সেইটা নাকি যদি থেকেও থাকে তাহলে সেটা আর হবে না চুন জলে ভেজালে। তালটা মা ছাড়িয়ে দিয়েছে, এবার আমি ঘষতে বসলাম তালটা বের করার জন্য। কিন্তু আমি মাকে বলছি তালটা না কেমন যেন, তালটা জলের মধ্যে ভেজানো তো কেমন যেন জল সোপ করে নিয়েছে। আর তালটা না কীরকম যেন দেখতেই লাগে। তারপর দেখি ও মা, তালের মধ্যে তো পোকায় ভর্তি, গুড়ি গুড়ি কি অসংখ্য পোকা। আর মা বলছে কি তালটা মনে হয় অনেক দিনের পুরনো, আর কি অনেকটা দিন হয়ে গেছে, তালটা পেকে গেছে, তার জন্য এরকম পোকা হয়ে গেছে। মা তো তাল ছাড়িয়ে ওইভাবে ভিজিয়ে রেখেছে, তখন তো অত একটা খেয়াল করেনি। মানুষ আজকাল দিনে মানুষকে কিভাবে ঠকায় চিন্তা করো। তালটা এনেছে, পুরো তাল পোকায় ভর্তি। মা তো চুন দিয়ে রাখে সবসময় তালের মধ্যে, দেখলেই তো চুন দিয়ে ভিজিয়ে রেখেছে। ভেতরে ভিজগুড়ি ভিজগুড়ি পোকায় ভর্তি। কত আশা করে এনেছে তালটা। আর ও তো যেহেতু তালের বড়া খেতে খুব ভালোবাসে, এর জন্য তালটা কিনে নিয়ে এসছে। ভেতরে পোকায় ভর্তি। লোকটাকে জিজ্ঞাসা করেছে যে তালে কোনো পোকা হবে না তো? তাহলে কিন্তু নেবো না। বলছে না না, হবে না। কেমন মানুষ দেখো, ছোট মানুষ পেয়ে আর কি ঠকাতে পারলেই বাঁচে, ঠকাতে পারলেই নিজেকে রাজা মনে করে। মানে আমি যদি ঠকাতে পারি কাউকে, আমি বিশাল রাজা। আজকাল এরকমই হয়েছে, কে কাকে ঠকিয়ে কার ঘাড়ে বাস রেখে চলবে, এটাই হলো দুনিয়ার নীতি আজকালকার দিনে। আর কি চিনতে যখন পারছে না, চলো একে বাস দিয়ে দাও। কতটা বাস দেওয়া যায়? 40টা টাকা দাম নিয়েছে, তারপরেও যদি ভালো হতো। দেখবে, দেখাচ্ছি তোমাদের। তারা এই দেখো, দেখতে পাচ্ছ পোকা? দেখেছো? চুন দেওয়াতে এই পোকাগুলো সব বেরিয়েছে। আমি তো একটা তাল ঘষেছি, আর তালে বলো তো কি তাল নেই, এরকম চিপলে পরে দেখো জল বেরোচ্ছে। দেখছো? তাল কিন্তু এরকম মাকে আমরা ছোটবেলা থেকেই দেখি জলের মধ্যে চুন দিয়ে ভিজিয়ে রাখলে না তিতা ভাবটা লাগে না। আর এইরকম করাতে তখন দেখিনি, চুন দেওয়াতেই পোকাগুলো বেরিয়ে এসেছে সব। দেখেছো অবস্থাটা? এইভাবে মানুষ মানুষকে ঠকায়। এই দেখার পর কি আর খাওয়া যায় বলো? এত জঘন্য কি এখনকার দিনের মানুষ, কি আর বলবো। এক রাশ মন খারাপ নিয়ে সন্ধ্যাবেলায় আসলাম একটু ভালো কিছু খাবার করতে। আশায় ছিলাম আজকে ওই তালের বড়াটা বানাবো, কিন্তু সেটা তো আর হলো না। তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ভালো কিছু খাবার করা যাক। তোমরা তো জানোই আমরা এখন যেখানে থাকি তার আশেপাশে খুব একটা চপের দোকান নেই, আর থাকলেও সেটা নিরামিষ চপ। তার জন্য ভাবলাম আজকে আলুর চপই করা যাক। আর রাইও বললো তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আলুর চপের সব কিছু সরঞ্জাম জোগাড় করছি। আলুটা সেদ্ধ করে এখানে আমি গ্রেট করে নিচ্ছি, চাইলে ভেঙেও দেওয়া যেত হাত দিয়ে, কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি যাতে দানা দানা একদমই না থাকে। আর এখানে দেখো আমি পেঁয়াজটা একটুখানি হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটা দিলে বেশি ভালো হয়, কিন্তু পেস্টটা ছিল তো তাই সেটা দিয়েই দিয়ে দিলাম।
পেস্টটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আলুর চপ তো এর জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে করব। তার জন্য দেখো লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো আলুটা, গ্রেট করা আলুটা। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো লবণ, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মেন উপকরণটা দেবো, যার জন্য আলুর চপের এতটাই টেস্ট হয়। এই যে আমি এটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, অন্যান্য জানো তো সবজিতেও এটা দিলে বেশ ভালো লাগে। এই মশলাটা তোমার ধনে, জিরে আর শুকনো লঙ্কা গরম করে তারপরে মিক্সিতে ভালো করে বেটে রেখেছি। দেখো পুরটা এবার আমার হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে আমি থালার মধ্যে একেবারে রেডি করে নিয়েছি। ছোট ছোট আলুর ডো তৈরি করে সেটাকে হাতের মধ্যে গোল গোল করে নিয়েছি, আর একটু বেসন ছড়িয়ে দিয়েছি থালাটায়, যাতে লেগে না যায়, তোলার সময় যেন ঠিক মতো উঠে আসে। আর দেখো অনেকগুলোই হয়েছে কিন্তু। আর এদিকে আমি বেসনটাও গুলিয়ে রাখবো, জানো তো। বেসনের মধ্যে দিয়েছি তোমার লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করে, আর কি যেটাতে কালার হয়, চপটা তাহলে একটু লাল লাল লাগবে। আর দিয়েছি লবণ, আর দিয়েছি হলুদ। ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে একটু সময় রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর আলুর চপগুলো একে একে ভেজে নিচ্ছি। একদিন যেন তো সন্ধেবেলায় এরকম আলুর চপ তো আমরা খেতে পারি না এখানে আসার পর থেকে, তা তো তোমরা দেখছোই। তাই ইউটিউবে দেখছিলাম যে আলুর চপ কী করে বানায়, তাই ভাবছিলাম একদিন বানাবো, তা সেটা আজকেই বানালাম। আর এই প্রথম টাইম কিন্তু আমি আলুর চপ বানালাম, বেশ সুন্দরও হয়েছিল খেতে। এখন কত সুবিধা হয়েছে তাই না? তুমি যদি হাতের সামনে কোনো খাবার না পাও, তা তুমি বাড়িতেই তৈরি করে নিয়ে খেতে পারো। কিছুটা ভাজা হয়েছে, এখানে আবার নতুন করে দিলাম। চলো যেটা ভাজা হয়েছে সেটা রাইকে দিয়ে আসি। এই দেখো এখানে ভেজে রেখেছি, গোল পুরো ওদের মতো হয়নি, কিন্তু বেশ টেস্ট হয়েছে খেতে, আর দেখতেও কত সুন্দর হয়েছে বলো। চলো রাইকে দিয়ে আসি, দেখি ও খেয়ে কী বলে। ও তো আবার পড়তে যাবে, তার জন্য ও আর বেশি দেরি করবে না, বলছে তুমি আগে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে যাই। আর গরম গরম না পেলাম তো, এখন পুরো চপটা গরম, ওরা দেরি সহ্য করতে পারছে না। এদিকে টাইমের মধ্যে পড়াতে যেতে হবে, তো সে আর পড়ানোটা তো অনেকটা দূরে, আর এর জন্য গরম বলে ও আমাকে বলছে তুমি কেন আগে থেকে তৈরি করোনি। ও তাড়াতাড়ি বাড়ি আসবে এটা আমি জানতাম না, এই কারণে তাড়াতাড়ি যাইনি করতে। ও ফোন করে বললো আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি কিছু খাবার রেডি করে রেখো। তাই আমি আবার তাড়াতাড়ি করে এটা করতে গেলাম। তো ওর এদিকে টাইম হয়ে গেছে পড়াতে যাওয়ার, আর দেখো গরমে কেমন করছে, আর কি তাড়াহুড়ো করে খাচ্ছে। কতক্ষণে ও খেয়ে তারপর যাবে, এদিকে না খেয়েও যেতে পারছে না। গরম গরম বাড়িতে চপ ভাজা হচ্ছে, সেটা না খেয়ে কি আর পড়াতে যেতে পারে বলো? মনটা তো এই চপেই আটকে থাকবে। আর তাই দেখো এখানে দিয়েছি 4টে চপ, যে তুই 4টে খেয়ে তাও চলে যা। তারপর আবার পছন্দের আলুর চপ। তারাও তো ও না খাচ্ছে, কিন্তু বলছে না কেমন হয়েছে। হ্যাঁ রে, কেমন হয়েছে খেতে? তুই যে খেয়ে যাচ্ছিস কিছু বলছিস না। আমি আবার না আলুর চপের পুরটা একটু মোটা করে করেছি, দোকানে তো একদম পাতলা করে দেয়, একটু মোটা করে করেছি, যেহেতু বাড়িতে না নিজের মন মতো করে করেছি। দাঁড়ো তোমাদের একবার দেখাই। এই দেখো ভেতরটা কতটা মোটা পুর দিয়েছি, দেখো তাতে আলুটা বেশ মুখে পড়ছে, আর বেশ ভালোও লাগছে জানো তো। দাঁড়ো এদিকে আবার সব চপ ভাজা হয়ে গেছে, তোমাদের একবার দেখাই। এতগুলো চপ খাবো না, মা খাবে 2টো চপ, আমি খাবো দেখি 2-3টে খাবো। বাড়ির ভাজা চপ যে কটা খেতে ইচ্ছা করে সে কটা তো খাবোই, আর রায়ের জন্য কিছুটা রেখে দেবো। আর দেখো চপগুলো কিন্তু গোল গোল খুব একটা না হলেও বেশ ফুলেছে, দেখেছ? আর মাও খেয়ে বললেও দারুণ হয়েছে নাকি। দাঁড়াও এবার আমি খেয়ে দেখি কেমন লাগে, আমি তো এখনো মুখেই দিইনি। সত্যি গো দারুণ হয়েছে খেতে। আমি ফার্স্ট টাইম চপ করলাম, কিন্তু খেতে যে এতটা স্বাদ হবে বুঝতেই পারিনি। কিছু কিছু রান্না আছে জানো তো, আর কি ফোন থেকে করলেও অনেক সময় ভালো হয় না, কিন্তু এটা কিন্তু বেশ টেস্ট হয়েছে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর মার কাছে বসলাম চুল আঁচড়াতে। এই মা আসার পর থেকে জানো তো কোনোদিনও আমি মাথা না আঁচড়ে রাত্রিবেলা ঘুমাই না। প্রতিদিন মা নিজেও চুল বাঁধবে, আমাকেও বেঁধে দেবে, আর যদি রাই বাড়িতে থাকে রাইকেও বেঁধে দেবে। মার কাছে এই আদরটা আর বেশি দিনের জন্য না, জানো তো। মা চলে যাবে পুরো একেবারে ঠিক করেই নিয়েছে, কিছুতেই আর আটকে রাখা যাচ্ছে না। বলছে সামনে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, এবার আমাকে দিয়ে আর কিন্তু আমি থাকবো না। এবার শুধু আটকে রেখেছি যে মানার ছুটি ছাটা পড়বে তবে তো তোমায় নিয়ে যাব, এই বলে বলে আটকে রেখেছে। এখন ভাদ্র মাস পড়ার আগেই মাকে বাড়ি দিয়ে আসতে হবে। আর এদিকে দেখো রাই আসার সময় মুদি সদাই নিয়ে এসছে, তা মুদি সদাইগুলো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর রাতে তো আজকে রান্না নেই, সকালে যেই রান্নাগুলো করেছি সেইগুলোই রয়েছে, তা এক এক করে মুদি সদাইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।